মুসলমানের ঈমানকে জাগ্রত করে যদি আজ আল্লাহু আকবারের ধ্বনি তুলতে পারো, এদেশ থেকে নাস্তিক পালিয়ে যেতে আবারও বাধ্য হবে, ঠিক কিনা? এজন্য আমার সাথে সুর মিলিয়ে আওয়াজকে উঁচু করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলতে হবে, সমস্ত প্রশংসা কার? শুকরিয়া আদায় করব কার? একমাত্র আল্লাহর। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা এতক্ষণ শোনায়, এখনো সময় আছে, আসো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। বান্দা রে আমার, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। আজকের মাহফিলের ময়দান দেখে মনে হইতেছে সত্যি সত্যি মনে হয় একটা জান্নাতের বাগান। মানুষ বেশি হইলেই জান্নাতের বাগান হয় না, ময়দান বড় হইলেই জান্নাতের বাগান হয় না। যেই জায়গায় কোরআন পড়নেওয়ালা তলাবুল ইলমরা থাকে, এর চাইতে দামি মজলিস পৃথিবীতে আর একটাও হতে পারে না। প্রিয় ভাই আমার, ও মুসলমান মা আমার, ও পদ্মান্তরের বোন আমার, মাইকের দিকে কান লাগায় শুনে মা, তোমাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসছি রে মা। ও মা, আপনার সামনে যাইতে পারবো না, আপনার পাও ধরতে পারবো না রে মা। এই মাইকের আওয়াজের দিকে কান লাগাও, আমি এখান থেকে আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি রে মা। ও মা, জানো এই জান্নাতের বাগানটার কত দাম? জানো নি রে ভাই? আজকে যারা এই জান্নাতের বাগানে না আইসা নিজের মনে করতেছো অনেক বড় হয়ে গেছো, না না, শুইনা না, শুইনা না। যারা এই জান্নাতের বাগিচায় বসে গেছে, আমার মাথায় প্রেশানি আছে, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কোথায় আমার মা বাবা, কোথায় আমার সম্পদ। কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা রে, যখন আমার কোরআনের কথা শোনার জন্য ময়দানে বসে গেছো, আমি আল্লাহ তোর জান্নাত সবকিছুর হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান গো, আজ কোরআন থেকে পিছপা হয়ে গেছো, কোরআনের প্রতি তোমার মায়া নাই। জানো এই কোরআন কোথা থেকে শুরু হয়ে গেছে? গুনাহ করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে হাত পাঠাইছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে কত পরিমাণ গুনাহ করছো, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আমি আল্লাহর রহমতের চাইতে অনেক বড়। বান্দারে তুই যদি সমুদ্রের পানি পরিমাণ গুনাহ কইরা থাকো, আমি আল্লাহর রহমতের চাইতে কোটি কোটি গুণ বড়। বান্দারে তুই যদি আসমান আর জমিনের মাঝখানের জায়গা পরিমাণ গুনাহ কইরা থাকো, আমি আল্লাহর রহমতের চাইতেও বেশি বড়। আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এইজন্য আমি আল্লাহর নাম ঘোষণা কইরা দিলাম, আর রহমান আর রহিম। বান্দারে যখন তুই আমি আল্লাহর এই রহমান আর রহিম নামের ওসিলা কইরা মাফ চাইবি, আমি আল্লাহ আমার রহমান আর রহিম নামের খাতিরে বান্দা তুই আমি আল্লাহর ডাক দেওয়ার সাথে সাথে জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা দিব। আল্লাহর কি মাফ কইরা দিতে কাউরে জিজ্ঞান লাগবে যে মাফ করবো কি করবো না? বান্দার কাউরে জিজ্ঞাসা করা লাগবে? এমন এক মালিক, যে মালিকের কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না। এমন মালিক পাইয়া কেমনে ভুইলা রইলি রে মানুষ? ও মুসলমান মা বোনেরা, মাইকের দিকে কানটা লাগায় শুনেন রে মা। মনে করছেন আমি তো গুনাহ কইরা ফেলাইছি, আমারে বুঝি আল্লাহ আর মাফ করবে না? না না, এই জন্যই আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত বড় গুনাহ করো, যত নাফরমানি করো, আমি আল্লাহর দরজায় ফিরে আয়, আর আমি আল্লাহর রাস্তায় ফিরে আয়। আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ সব কিছু ভুইলা যাই। বাবার সাথে অন্যায় করার পর
দুইবার তিনবার ডাক্তার পর বাবা দরজা খুলে না। হাজার হাজার দিন পর বাবার ডাক দিলে বাবার রাগ ভাগে না। কিন্তু বছরের পর বছর সন্তান দূরে থাকার পর যদি দরজায় আইসা একটা ডাক দেয়, বাবা আমি তোমার সন্তান এসেছি রে বাবা, আবার দরজাটা খুইলা দাও। বাবা দরজা খুইলা একটা চিৎকার মেরে ডাক দেয়, সন্তান আমি বাবা কতদিন দরজা খুইলা খুইলা তাকায় রইছি, কোন দিন জানি না আইসা আমার বাবা আমার একটা বাবা খুইয়া ডাক দেয়। তুই যদি আরো আগে আইসা আমি বাবার একটা বাবা খুইয়া ডাক দিতি, আমি বাবা তোর সব ভুলগুলা মাফ কইরা তোরে আমার বুকের ভিতরে টাইনা নিতাম। মায়ের সাথে অন্যায় করলে সকাল বেলায় মায়ের সাথে অন্যায় কইরা সন্তান ঘর থেকে বাইর হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটানোর পর ঘরে ফিরে আসে নাই। মা খাবারের প্লেটটায় খাবার বাইরে রাখা দরজা দিয়া কতক্ষণ তাকায়, ওই পাশের দরজা দিয়া কতক্ষণ তাকায়, জানলা দিয়া কতক্ষণ তাকায়, আমার বাবারে দেখা যায়নি। কিন্তু সন্ধ্যা গণায় আসে বাবারে কোথাও দেখা যায় না। ওই দুপুর বেলায় মা খাবার বাইরে রাখছে, এখন পর্যন্ত ওই খাবারটা দেখা সন্তান না আসার কারণে এক লোকমা খাবার মা মুখে তুইলে নেয় না। সন্ধ্যা ঘনে গেছে, আন্ধার হয়ে যাইতেছে, অন্ধকার ঘনিয়ে আসতেছে, এমন সময় সন্তান দরজায় আইসা দাঁড় হয়ে গেছে। মা বাবারা কইরা দরজায় খিল লাগাইয়া এরপর ঘরের ভিতরে গুনগুন গুনগুন কইরা কান্না করতেছে আর চিন্তা করতেছে, আমার সন্তানটা কই গেল। আমি যদি এত রাগ না হইতাম হয়তো আমার সন্তানটা যাইতো না। এই বইলা বইলা চিন্তা করতেছে, এমনি সময় সন্তান আইসা ডাক দিছে, মা ঘরের ভিতর থেকে সারা আসে না। আমার সন্তান ডাক দিছে, মা ঘরের ভিতর থেকে সারা আসে না। সন্তান বুঝতে গেছে আমি যে অন্যায় করছি, এজন্য আমার কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। সন্তান চোখের পানি চাইরা দিয়া করুন সুরে একটা ডাক দিছে, মা দরজা খুলো রে মা, দরজা খুলো। তুমি যদি রাগ কইরা দরজা না খুলো রে মা, তোমার সন্তান রে যদি হিংস্র প্রাণী ধইরা নিয়ে যায়। ও মা বলো তোরে মা, এই রাত্রটা পার হওয়ার পর সকাল বেলায় তোমার কে মা বইলা ডাক দিবে? এই কথা বলার সাথে সাথে মা দরজাটা খুইলা একটা চিৎকার মারছে, ওরে আমার বাবা রে। বাবারে তুই দুপুর বেলায় আসো না, আমি মা খাবার প্লেটে বাইরা আমি মা নিয়া বইসা ছিলাম, তুই আইসা আমি মারে মা কইয়া ডাক দিবি, আর আমি তোমার নিয়া দুপুরের খাবার খাইব। ও সন্তান কত হাজার বার যেই জানলার দরজা দিয়া বাহিরের দিকে তাকাইছি, না জানি কখন আইসা তুই একটা মা কইয়া ডাক দিয়া দেয়, অপেক্ষায় ছিলাম রে সন্তান। দুপুরে আসো না, বন্ধু বান্ধবের সাথে খেলায় মাইতেছিলি, মনে করছি তোর পেটে ক্ষুধা লাগলি বুঝি চইলাবি সন্তান। কিন্তু সন্ধ্যা ঘরে আসছে, আমি মা চোখের পানি দিয়া আসল দিয়া মুছতে মুছতে আমার শাড়ির আসল ভিজে গেছে রে বাবা। তুই যখন প্রথমবার আইসা দরজায় দাঁড়াইয়া ডাক দিছো মা, আমি মায়ের কলজাটা ছিঁড়ে গেছে রে বাবা। আমার মায়ের মন চাইছে আমি দৌড় দিয়া যাই, দৌড়ে গিয়া দরজাটা খুইলা তোরে বুকের ভিতরে জড়া দইরা বুকটারে শান্তি দিয়া দে।
কিন্তু আমি মা তুই না আসার কারণে বড় কষ্ট পেয়েছি রে সন্তান। এই জন্য আমি মা দরজা খুলি নাই। তুই যখন আবারও আমি মারে মা কইয়া ডাক দিস, আমি মা ফুপাইয়া কান্না করতেছিলাম, আর আমার মনটা চাইছিল আমি গিয়ে দরজাটা খুলে দেয়, কিন্তু তুই না আসার অভিমানে আমি মা দরজা খুলতে আসি নাই। কিন্তু সন্তান যখন চোখের পানি ছাইরা দিয়া ডাক দিস, মা আমি তোমার সন্তান আইছি রে মা, আমারে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় তোমার কে মা বলে ডাকবে? আমি মা এই কথা শোনার পর আর সহ্য করতে পারি না, বিছানা থেকে একটা দৌড় মাইরা এসে দরজাটা খুলে দিছি। এ সন্তান তোর সাথে রাগ করার পর অল্প সময় পরেও যদি আইসা আমি মারে মা কইয়া ডাক দিতি, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ কইরা দাও। আমি মা তোরে মাফ কইরা বুকের মধ্যে জড়ায় ধরতাম। ও খাপড়া বান্দার মুসলমানেরা রে, মাইকের দিকে কান লাগা শুনো রে ভাই আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ভিতরে 100% ভালোবাসা আর 1% ভালোবাসা সবার মধ্যে বিলিয়ে দিছে। এই 1% ভালোবাসা পাইয়া মা সন্তানের ব্যথায় চোখের পানি বের হয়ে যায়। সন্তানের শরীরে জ্বর চলে আসলে মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না রে মা। মার যদি বলি মা সবাই ঘুমাইয়া গেছে রে মা, আপনি কেন ঘুমান না? মা চোখের পানি ছাইরা দেওয়া কয়, বাবা আমি মা গিয়া যদি ঘুমাইয়া যায়, আর যদি তুই উইটা আমার একটা মা কইয়া ডাক দাও, মা এই কষ্ট সহ্য করতে না পাইলে যদি আমি মারে একটা ডাক দাও, মা আমি মা যদি সারা দিতে না পারি তো যদি কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট দুনিয়ায় আর কেউ পাইবে না। ও পর্দার অন্তরালের মা গো, যারা নিয়াত কইরা বসো বড় অবিচারের মা বাবা হইবা, তোমরা তো সবাই বাইজিদ বুস্তামির ঘটনা জানো, তোমরা তো সবাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনছো। মাগো মা আমার কাছে কেউ ছোট্ট একটা ঘটনা শুইনা নাও। দেখো মা তোমার বিবিকে নাড়া দেয় কিনা রে মা? মনটা কি তোমার চায় না কোরআনের হাফেজের মা হইয়া মারা যাইবারে মা? ও মা বাইজিদ বুস্তামি আমনি হয় না রে মা। আপনার মতন এক নারীরই মেয়ে, এক নারীরই ছেলে ছিল বাইজিদ বুস্তামি। ও মা কত কষ্ট স্বীকার করলে একজন আলেমের মা হওয়া যায়, কত কষ্ট সহ্য করলে একজন আলেমের বাবা হওয়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন, মা সন্তানটারে লালন পালন করে বড় করলে। তোমরা তো হয়তো সবাই জানো বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে মায়ের জন্য দাঁড়াইয়াছিলেন, সারা রাত দাঁড়াইয়াছিলেন মায়ের জন্য এক গ্লাস পানি নিয়া। মা যদি উঠে আবার ডাক দেয়, বাইজিদ রে আমার পানির পিপাসা লাগছে, আমি বাইজিদ যদি পানি দিতে না পারি মা কষ্ট হইবে। কিন্তু জানো নি এই বাইজিদ রে বানাইতে গিয়া মা কেমন কষ্ট করছে? ও পাথরের মা, তোমার মনটারে পাথর বানানো লাগবে। যদি কোরআনের আলেমের মা হইতে চাও তোমার এই কষ্ট সহ্য করা লাগবে। ও পাথরের বোন, তুমি যদি হাফিজের মা হইতে চাও, বোন হইতে চাও, তোমার এই কষ্ট সহ্য করা লাগবে। বাইজিদ বুস্তামির মা একজন নারী ছিলেন রে মা, সন্তান তারে বড় বানাইয়া
বললেন, হুজুর আমার সন্তানটা যেই দিন কোরআনের হাফেজ হইবে, আলেম হইবে, ওই দিন আমার কাছে ফিরে দিবেন, এর আগে আমি আর বাইজিত্রে চাই না। আজকে তো তোমার সন্তানের একটু কষ্ট হইলি তোমার চোখ থেকে পানি বের হইয়া যায়। সন্তান বিপদে পড়ে গেলে মা বাবা ঘুমাইতে পারে না। শোনো বাইজিদ বোস্তামির মা কেমন কষ্ট করেছে। ও এলাকার মা বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ কইরা যাই রে মা, যদি একজন হাফিজের মা হইয়া মরতে পারো, হাসরের ময়দানে সবাই তোমার দিকে তাকায় থাকবে। এত নূরের আলো কোথা থেকে আসে, এত আলো কোথা থেকে দেখা যায়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ওই নূরের পাগল হইয়া হুজুরের কাছে হাতটা ধরাইয়া দিয়া বিদায় নিলেন। যেই দিন বাইজিদ আলেম হইবে ওই দিন ফিরিয়ে দিয়ে, যেই দিন কোরআনের হাফেজ হইবে ওই দিন আমার ঘরে ফিরিয়ে দিলেন। হুজুর তো রাইখা দিলেন, পড়ানো শুরু কইরা দিলেন, পড়াও শুরু হয়ে গেছে। আমারে যখন বাবা প্রথম বরগুনা কেওড়া বুনিয়া মাদ্রাসায় রাইখা বিদায় দিয়ে আসে, আমি কান্না করতে করতে রাস্তার মধ্যে শুয়ে পড়ছি। বাবা আমার হাতটারে একটা সিটা মাইরা সাইরা দিয়ে হাঁটতে চার বলতেছে, তোরে আমি আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, যেই দিন তুই মানুষ হয়ে ফিরবি সেই দিন বাড়ি ফিরে যদি মানুষ হইতে না পারো আমার বাড়ি যাস রে বাবা। ও পাথর অন্তরালের মা, মন ছেড়ে বুঝাও রে মা, মনটা কি চায় না একজন আলেমের মা হইবা, মনটা কি চায় না একজন হাফেজের মা হইবা। বাইজিদ বোস্তামি কিছুদিন যাওয়ার পরে মায়ের মায়া তো অন্তর থেকে যায় না। আরে যাদের মা নাই, যাদের আব্বা নাই, নিজের সন্তানের সন্তানটা যখন আমার নাতি আমার সন্তানটারে আব্বা কইয়া ডাক দেয়, আমার কলজাটা তখন ছিঁড়ে ভিড়ে তছনছ হয়ে যায়। যখন আমার নাতি আমার সন্তানের আমার ছেলের বউরে যখন মা কইয়া ডাক দেয়, তখন যেই সন্তানটার মা নাই ওই সন্তানটার কলজার ভিতরে ধাক্কা লাগা যায়। একটা বার যদি মায়ের মা কইয়া ডাক দিতে পারত, আর একটা বার যদি আব্বারে আব্বা কইয়া ডাকতে পারতাম, এর চাইতে শান্তি বুঝি এই পৃথিবীতে আর কিছুতে পাওয়া যায় না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি হুজুরের কাছে চলে গেলেন, হুজুর আমি একটু বাড়ি যাইতে চাই, আমার মনটায় বড় মন চায় মারে দেখতে, ছুটি দেন নাই। পরের দিন আবার গেছে, হুজুর মারে স্বপ্নে দেখছি, মারে বড় দেখতে মনে চায়, আবার ছুটি দেন নাই। না, তোমার মা নিষেধ করছে, হাফেজ না হইলে তোমার ছুটি দেওয়া যাইবে না। আবার দ্বিতীয় দিন আবার গেছে, হুজুর আমার একটু ছুটি দেন, আমার মায়ের বড় দেখতে মনে চায়। তৃতীয় দিন চোখের পানি সাইরা সাইরা কান্না দেখা বাইজিদ বোস্তামিরে ছুটি দিয়ে দিছে। মায়ের পাগল মায়ের কাছে দৌড় শুরু করছে, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া দরজায় হাজির হইয়া ডাক দিছে, আসসালামু আলাইকুম মা। আমি আপনার বাইজিদ আইছি রে মা, দরজাটা খুলে দাও রে মা। ভিতর থেকে কোন আওয়াজ নাই, কতক্ষণ পর সালামের আওয়াজ আসছে। মা ভিতর থেকে আওয়াজ দিতেছে, কে তুমি? মনে হয় পথ হারাই আসছো। বাইজিদ আবার ডাক দিছে, ওরে আমার মা, আমি পথ হারাই আসি নাই রে মা, আমি তোমার বাইজিদ মা, তুমি কি আমার কণ্ঠটাও চিনতে পারো রে মা?
তুমি বুঝি আমার সাথে রাগ করছো, এতদিন আমি আই নাই, তোমার মা কইয়া ডাক দেই নাই, এই জন্য বুঝি তুমি রাগ করছো রে মা। একটাবার দরজা খুইলা দেখো রে মা, আমি তোমার বাইজি খাইছি। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, তোমার কণ্ঠ আমার বাইজিতের মতন লাগে। এই আওয়াজ শুইনা বাইজির কান্নারও বাড়াইয়া দিছে। ও মা, বুঝছি তুমি আমার ঘরে ঢুকাইবা না, কোনো সমস্যা নাই, একটা বার জানলাটা খুইলা একটা বার আমার চেহারাটার দিকে তাকে করে আমারে তুমি চিনতে পারো কিনা, আমি তোমার বাইজিত কিনা রে মা। মা দরজা খুলে নাই, বাইজিত আবার কান্না করতে করতে মাদ্রাসার দিকে রওনা হয়েছে। গিয়ে দেখে কান্না করতে করতে চোখ ফুইলা লাল হয়ে গেছে। হুজুর জিজ্ঞাসা করছে, বাইজি বাড়ি গিয়ে কি আসতে চাও নাই? তাই বুঝি মা তোরে মারছে? চোখের পানি চাইরা দিয়া ডাক দিছে, হুজুর না, আমারে মায় মারেও নাই, বকাও দেয়